দক্ষতা নিজের সম্পদ, দক্ষ জনশক্তি দেশের সম্পদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা বাসায় আছো, পরিবারের সঙ্গে আছো, পড়াশোনার টেবিলে আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ আব্দুল সালাম, চিফ ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল, রংপুর টেকনিক্যাল স্কুল ও কলেজ, রংপুর। দেখো, তোমরা যারা আমার সঙ্গে আছো, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল টেকনোলজি বিভাগের 4th সেমিস্টারের ছাত্র। আমরা তোমাদের সঙ্গে পূর্বের ক্লাসে শেয়ার করেছিলাম এমবি কি, এমবি এর পূর্ণ রূপ কি, এমবি মেজারমেন্ট বুক এর ব্যবহারিক প্রয়োজনীয়তাটা কি, মালামালের মূল্য তালিকার প্রয়োজনীয়তা কি এবং লেবার রেট শিডিউল কি, আশা করি তোমাদের মনে আছে। আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই ইলেকট্রিক্যাল ইনস্টলেশন প্ল্যানিং অ্যান্ড এস্টিমেটিং এর 5ম অধ্যায় উদ্ভাসন। এই অধ্যায় শেষে তোমরা উদ্ভাসন কী তা বলতে পারবে, উদ্ভাসনের প্রয়োজনীয়তা ও গুরুত্ব বলতে পারবে, উদ্ভাসনের সূত্রাবলী বর্ণনা করতে পারবে, যে কোনো স্থানের উদ্ভাসন নির্ণয়ের সমস্যাবলীর সমাধান করতে পারবে। তাহলে দেখি উদ্ভাসন কাকে বলে। দেখো, আলোর সাহায্যে কোনো স্থান উদ্ভাসিত বা আলোকিত হয়। এই আলো বিভিন্ন উপায়ে পাওয়া যায়, যেমন সূর্যের আলো, বাতির আলো ইত্যাদি। বাতি বা ল্যাম্পের সাহায্যে বসতবাড়ি, অফিস আদালত, কলকারখানা, রাস্তাঘাট ইত্যাদি স্থান আলোকিত করাকে বলা হয় উদ্ভাসন। আমি যদি সরাসরি সংজ্ঞাতে যাই, কোনো একক ক্ষেত্রফলের উপর পতিত আলোক রশ্মির পরিমাণকে বলা হয় উদ্ভাসন। উদ্ভাসনকে বড় হাতের ই দ্বারা প্রকাশ করা হয় এবং এর একক লাক্স বা লুমেন পার মিটার স্কোয়ার। উদ্ভাসন বিষয়টা বুঝতে গেলে কয়েকটা উপাদান আমাদের এখানে বুঝতে হবে, যেটাকে আমরা বলবো ক্যান্ডেল পাওয়ার। ক্যান্ডেল পাওয়ার বলতে কোনো নির্দিষ্ট দিকে নির্গত আলোক রশ্মির তীব্রতাকে বোঝায়। একটি আদর্শ বাতির দীপন ক্ষমতাকে এক ক্যান্ডেল পাওয়ার বলে। রশ্মি রেখা কোনো আলোকদায়ক বস্তু থেকে প্রতি সেকেন্ডে যে পরিমাণ আলোক শক্তি বিকিরিত হয় তাকে রশ্মি রেখা বা লুমিনাস ফ্লাক্স বলে। লিউমেন একটি আদর্শ বাতি থেকে প্রতি সেকেন্ডে প্রতি একক ঘন কোণে যে পরিমাণ আলোক নির্গত হয় তাকে এক লিউমেন বলে। লিউমেন হচ্ছে আলোক রশ্মি রেখা পরিমাপের একক। কোনো আলোদায়ক বস্তু থেকে নির্গত আলোক রশ্মি রেখাকে লিউমেন এককে প্রকাশ করা হয়। দীপন ক্ষমতা বা লুমিনাস ইন্টেন্সিটি কোনো আলোক উৎস হতে প্রতি একক সলিড অ্যাঙ্গেলে যে পরিমাণ আলোক রশ্মি বিচ্ছুরিত বা নির্গত হয় তাকে লুমিনাস ইন্টেন্সিটি বা দীপন ক্ষমতা বলে। MHCP মিন হরিজেন্টাল ক্যান্ডেল পাওয়ার আনুভূমিক কোনো আলোক উৎসের সব দিক হতে প্রাপ্ত ক্যান্ডেল পাওয়ার এর গড় মানকে ওই উৎসের গড় আনুভূমিক ক্যান্ডেল পাওয়ার বলে। MSCP মিন স্পেরিক্যাল ক্যান্ডেল পাওয়ার আলোক উৎস থেকে সব দিকে পরিমিত প্রাপ্ত গড় দীপন ক্ষমতাকে গড় গোলকীয় ক্যান্ডেল পাওয়ার বলে। MHSCP মিন হেমিস্পেরিক্যাল ক্যান্ডেল পাওয়ার আনুভূমিক তলের ওপরে অথবা নিচের অর্ধগোলকের ভিতরে একটি আলোক উৎসের সব দিকের ক্যান্ডেল পাওয়ার এর গড় মানকে গড় অর্ধগোলকীয় ক্যান্ডেল পাওয়ার বলে।
এরপরে দেখো রিডাকশন পাওয়ার, রিডাকশন ফ্যাক্টর। রিডাকশন ফ্যাক্টর হচ্ছে অর্ধ গোলকীয় ক্যান্ডেল পাওয়ার ও গড় আনুভূমিক ক্যান্ডেল পাওয়ারের অনুপাতকে কোনো আলোক উৎসের রিডাকশন ফ্যাক্টর বলে। ইউটিলাইজেশন ফ্যাক্টর, কার্যকরী তলে যে লুমেন পৌঁছে এবং বাতি হতে নির্গত মোট লুমেনের অনুপাতকে ইউটিলাইজেশন ফ্যাক্টর বলে। যে আলোচনাগুলো আমরা করলাম, এগুলো আলোচনার যে সংজ্ঞাগুলো তোমরা পরীক্ষায় এই সংজ্ঞাগুলো আসতে পারে। দেখো, উদ্ভাসন বুঝতে গেলে বা এর যদি প্রয়োজনীয়তা আমরা বুঝি, তাহলে কোন স্থানে কত আলো প্রয়োজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে আমাদের স্পেসিফিক্যালি হিসাব করে দিতে হবে। ছবিতে একটা রাস্তার ছবি দেখতে পাচ্ছ। এই রাস্তায় আমরা একটা ল্যাম্প পোস্ট স্থাপন করতে চাই। এখন এই ল্যাম্প পোস্টের আলো সোজাসুজি একরকম পড়বে। আমরা যদি একটু সরে যাই সেখানে আর এক রকম আলো পড়বে। আমরা যদি আরেকটু দূরে যাই আরেকটু আলো অন্যরকম আলো পড়বে। তাহলে আমরা কত দূরে কত লুমিনেন্স ইন্টেন্সিটির বাল্ব ব্যবহার করব, এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে যেন আলো অপচয় না হয়, বিদ্যুতের অপচয় না হয়, খরচের অপচয় না হয়, অথবা আলোকের স্বল্পতা না হয়। সঠিক এবং ইকোনমি হিসাব নিকাশ আমাদেরকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে লাইট স্থাপনের পরিমাণ নির্ধারণ করে দিতে হবে। দেখো, রোডের লাইটটা জ্বলে গেছে, আমরা দেখতে পাচ্ছি এই সোজা বেশি আলো পড়েছে, এই জায়গাতে কম আলো পড়েছে একটু দূরে, তাই না? অর্থাৎ একটি আলোক উৎস থেকে যে আলো নির্গত হয় সেটা সর্বত্র যে পরিমাণ আলো বিচ্ছুরিত হয়, পতিত হয়, তার পরিমাণ চিন্তা করে আমরা লাইটের পরিমাণ, এক লাইট থেকে আর এক লাইটের দূরত্ব, এগুলো আমরা বিবেচনা করব। উদ্ভাসন কিছু সূত্র মেনে চলে। যদি আমরা বলি, দেখো এটা একটা আলোক উৎস, এই আলোক উৎস আর এই যে সবুজ দেখা যাচ্ছে এটা আমরা ভূমি, এইটা একটা ভূমি আমরা চিন্তা করেছি। এই ভূমির ওপরে এই আলোক উৎস থেকে আলোক রশ্মি সরাসরি নির্গত হয় এ বিন্দুতে আলো বেশি পাওয়া যাবে, আমরা সাধারণত বুঝতে পারি। পাশাপাশি বি অংশে যে আলো পড়বে এর চেয়ে একটু কম পড়বে। আবার আমরা যদি আরও একটু দূরে কোনো বিন্দুতে আলো পাইতাম আর একটু কম পড়বে। তাহলে আমাদের কোথায় কি পরিমাণ আলো প্রয়োজন এটা আমরা আলাদা একটা চার্ট আছে, সেই চার্টে আমরা বই খুঁজলে বুঝতে পারবো, জানতে পারবো। যেমন তোমার বেডরুমে কি পরিমাণ আলো দরকার, বেডরুমে যতটুকু আলো দরকার তোমার রিডিং রুমে তার চেয়ে কম না বেশি আলো প্রয়োজন, অথবা ড্রয়িং রুমে, অথবা বারান্দায়, অথবা বাগানে কি পরিমাণ আলো প্রয়োজন? সব জায়গায় কি একই পরিমাণ আলো প্রয়োজন? অবশ্যই না। তাহলে আমরা কোনো স্থানে কি পরিমাণ আলো প্রয়োজন এটা বিবেচনায় এনে আমরা আমাদের এস্টিমেট করব। দেখো, উদ্ভাসনের সূত্রাবলী যদি আমরা চিন্তা করি, 1 নম্বর সূত্র যদি আমরা বলি, দেখো, কোনো তলের উদ্ভাসন আলোক উৎসের উজ্জ্বলতার তীব্রতার সমানুপাতিক। অর্থাৎ এই আলোক উৎসটা কত তীব্র আলো সম্পন্ন এটাকে আমাদের বিবেচনা করতে হবে। কত ক্যান্ডেল পাওয়ার, 100, তোমরা সাধারণত বোঝো 100 পাওয়ারে একটা বাল্ব যে আলো দেবে, 25 ওয়াটের বাল্ব কি একই আলো দেবে? তার মানে এই উজ্জ্বলতার তীব্রতার সমানুপাতিক উদ্ভাসন কোনো তলে কতটুকু আলো পড়বে। অর্থাৎ আমরা যদি ইলুমিনেশন বা উদ্ভাসনকে ই দ্বারা প্রকাশ করি আর আলোক তীব্রতাকে আই দ্বারা প্রকাশ করি, তাহলে ই সমানুপাতিক আই। আর একটা হচ্ছে উল্টা বর্গের সূত্র।
মজার বিষয়, কোনো তলের উদ্ভাসন ওই তল হতে আলোক উৎসের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ এই আলোক উৎস থেকে সরাসরি যেখানে আলো পতিত হবে, এখান থেকে আমরা যত দূরে যাব, এই আলোক উৎস থেকে আমরা যত দূরে যাব এই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। যদি দূরত্ব বাড়ে তাহলে উদ্ভাসন কমবে, বর্গভাবে কমবে, এখানে সেটাই বোঝানো হচ্ছে। অর্থাৎ ই সমানুপাতিক 1/r²। এবার 3 নম্বর হচ্ছে ল্যামবার্টের সূত্র। কোনো তলের যে কোনো বিন্দুতে উদ্ভাসন উক্ত তলের অভিলম্ব ও উক্ত বিন্দুতে পতিত আলোক রশ্মির মধ্যে সৃষ্ট কোণের কোসাইন মানের সমানুপাতিক। এখানে কোণের মান এসে গেছে। দেখো মজার বিষয় তা হলো যে এটা একটা ত্রিভুজ, আমরা চিন্তা করতে পারি। এই ত্রিভুজের, এটা যখন আমি ত্রিভুজ চিন্তা করব, আমি কিন্তু আগে বলেছিলাম এই সবুজ অংশটা এটা ভূমি। এখন কিন্তু অঙ্কের হিসাব পাল্টে যাবে। আমি ভূমি তলে আলোক পতিত হচ্ছে এই গল্প বলেছিলাম। এখন ত্রিভুজের ক্ষেত্রে তুমি এখন চিন্তা করো। তোমাদেরকে ছোট্ট একটা কথা বলি, মনে রাখবা, সব সময় মনে রাখবা যে থিটা এবং 90 ডিগ্রি কোণ, থিটা এবং 90 ডিগ্রি কোণের সংযোজক সরলরেখা ভূমি। অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের এই রেখাটা ভূমি, যেটা আলোক রশ্মি থেকে এই এ পর্যন্ত এসছে। এটাকে হাইট বলি আমরা ইলুমিনেশনের ভাষায়, উদ্ভাসনের ভাষায় হাইট। এই হাইটটা কিন্তু দেখতে লম্ব মনে হচ্ছে, কিন্তু এটা অঙ্কের ভাষায়, ত্রিভুজের ভাষায় এটা ভূমি। এ বি লম্ব এবং এই আরটা হচ্ছে অতিভুজ। বিষয়টা মনে রেখো। এখানে যে কোণ সৃষ্টি করবে উদ্ভাসন, সেই কোণের কোসাইন মানের সমানুপাতিক, অর্থাৎ এই সমানুপাতিক cos θ। আমরা যদি এই 1 নম্বর, এই 2 নম্বর, এই 3 নম্বর উপাত্ত সমন্বয় করি, তাহলে আমরা পাবো ই সমানুপাতিক I cos θ/r²। এখন সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দিলে একটা ধ্রুবক আনতে হয়। আনলাম ধ্রুবক কে এর মান যদি আমি একক ধরি, তাহলে কেটা উঠে যাবে। তাহলে উদ্ভাসনের সূত্র, সমন্বিত সূত্র ই সমান I cos θ/r²। মনে রাখতে হবে কিন্তু ই সমান I cos θ/r²। লুমেন পার মিটার স্কয়ার। আমাদের উদ্ভাসনের একক লাক্স অথবা লুমেন পার মিটার স্কয়ার। এবার আমরা একটা সমস্যায় যাই। সমস্যা সলভ করলে আমরা ক্লিয়ার হয়ে যাব। একটু মনে রাখতে হবে, ফাইনাল পরীক্ষায় এই সূত্রাবলী, প্রমাণ এবং অঙ্ক খুব বেশি থাকে, আমি খেয়াল করেছি। তোমরা একটু মাথায় রেখো, পরীক্ষায় থাকবে এবং এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখো সমস্যাটা হচ্ছে 200 ক্যান্ডেল পাওয়ার এবং 250 ক্যান্ডেল পাওয়ারের দুইটা আলোক উৎস 50 মিটার দূরত্বে আছে, একটা থেকে আরেকটা 50 মিটার দূরত্বে আছে। বাতি দুইটির মাউন্টিং উচ্চতা মানে মেঝে থেকে কত দূরত্বে অবস্থান করছে, 10 মিটার। বাতি দুইটির মধ্যবর্তী স্থানে উদ্ভাসন নির্ণয় করো। মজার বিষয়, ধরো এক্স একটা আলোক উৎস যার ক্যান্ডেল পাওয়ার 200, ওয়াই একটি আলোক উৎস যার আলোক তীব্রতা লুমিনাস ইন্টেন্সিটি 250। এই দুটা আলোক উৎসই আমাদের মেঝে থেকে 10 মিটার উপরে আছে,
দুটাই 10 মিটার করে আছে। এই একটা আলোক উৎস থেকে আর এক আলোক উৎস দূরত্ব কত? 50 মিটার। ঠিক মিডিলে আমাদের আলো কতটুকু হবে, তার মানে মিডিলে আমরা বুঝতেই পারছি 2 আলোক উৎস থেকেই আলো পড়বে। তার মানে আমরা যদি একটা থেকে চিন্তা করি, বি বিন্দুতে আসবে, যার লুমিনেন্স ইন্টেন্সিটি 200 ক্যান্ডেল পাওয়ার। আবার আর একটা থেকেও আসবে এখানে, সেটা হচ্ছে ওয়াই আলোক উৎস থেকে, যার লুমিনেন্স ইন্টেন্সিটি 250 ক্যান্ডেল পাওয়ার। দেখি বি বিন্দুতে কত আলো হয়। আমরা কিন্তু বুঝতেই পাচ্ছি 50 মিটারের মধ্যবর্তী স্থান মানে কি? মধ্যবর্তী স্থান মানে এ বি এবং বিসি 25 মিটার। তারপরে উৎস দুটি থেকে বাতি দুইটির মধ্যবর্তী স্থান পি এর দূরত্ব, এই বি থেকে এই এক্স এর দূরত্ব এবং বি থেকে ওয়াই এর দূরত্ব কত হবে? আমরা একই দূরত্ব হবে। আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা জানি এখানে যে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এটা ভূমি, এটা লম্ব। তাহলে আমরা যদি অতিভুজ স্কয়ারটা উঠিয়ে দিই, তাহলে এর উপর একটা রুট দিতে হবে। তোমরা জানো ম্যাথমেটিক্সে, আশা করি তোমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছেলেরা ম্যাথমেটিক্সে অনেক ভালো তোমরা। তো এখানে দেখো রুট ওভার প্রথম আমরা বলেছি কি 25 স্কয়ার, এটা কি ভূমি? আচ্ছা না, এটা লম্ব। হ্যাঁ, গুড, লম্ব স্কয়ার, আর এটা ভূমি স্কয়ার। আমরা যদি হিসাব করি তাহলে 25.926 মিটার। এখন দেখো এটা থিটা দেয়া আছে কিন্তু তার মান দেয়া নাই। তা আমরা ত্রিকোণমিতিক সূত্র থেকে জানি cos থিটা সমান কি হয়? cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ, এখানে ভূমি কত? 10, অতিভুজ কত? 25.926। তাহলে cos থিটার মান দাঁড়ালো 0.371। চিত্রে এই যে হাইট 1-এ H1-এ একটু ভুল প্রিন্ট হয়েছে, তোমরা একটু দেখে নিও। এখানে 25 সংখ্যাটা হবে না, এখানে শুধু 10 মিটার হবে। দেখো তাহলে এটা দেয়া আছে, আমরা কিছু বের করলাম। বি বিন্দুতে উদ্ভাসন ই সমান কত, আমরা এটা বের করতে হবে। ই সমান মানে কি? এদিক থেকে যে উদ্ভাসন বেরোবে, যদি E1 বলি, এখানে E1, আর এখান থেকে যে উদ্ভাসনটা হবে এটাকে বলা হবে আমরা E2। তার মানে এখানে এই বি বিন্দুতে উদ্ভাসন ই সমান E1 প্লাস E2। এটা মাথায় রাখো, আমরা পরে আসছি সেখানে। দেখো আমরা সূত্র থেকে জানি ই সমান I cos থিটা বাই আর স্কোয়ার। আমি যদি ইর সাথে 1 যোগ করি তাহলে অন্যান্য প্যারামিটারের সঙ্গে আমরা 1 দিতে হবে। তাহলে E1 সমান I1 cos থিটা 1 ডিভাইড বাই R1 স্কোয়ার। এখানে I1 সমান 200 ক্যান্ডেল পাওয়ার, cos থিটা সমান 0.371 এবং R1 সমান 25.926 মিটার। এটার উপরে স্কোয়ার ক্যালকুলেশন করে পাওয়া যায় E1 সমান 0.11039 উইমেন মিটার স্কোয়ার। আমরা এক পার্শ্বে একটা আলোক উৎসের ওই বি বিন্দুতে আলোর পরিমাণটা পেয়ে গেছি। আমরা যদি দেখি এখন ওয়াই আলোক উৎস থেকে বি বিন্দুতে কতটুকু আলো পতিত হলো। আমরা কিন্তু এক্স এরটা পেয়ে গেছি, এক্স এরটা 1 ধরেছি, ওয়াইটা 2 ধরেছি। তো E1টা আমরা পেয়েছি
এখন E2টা করব, সেম জিনিস, E2 সমান I2 cos থিটা 2 ডিভাইডেড বাই R2 স্কোয়ার। তাহলে দেখো 250, এটা ছিল 250 ক্যান্ডেল পাওয়ার এই আলোক উৎসের লুমিনাস ইন্টেন্সিটি। এইটা cos থিটা 2 0.371, আর R1 R2 সমান ছিল 25.926 স্কোয়ার। এখানে E2 সমান বেরোলো 0.13798 লুমেন পার মিটার স্কোয়ার। তাহলে E1ও বেরোইছে, E2ও বেরোইছে। তাহলে এই দুটা যদি আমি যোগ করি, বি বিন্দুতে দুটা আলোক উৎস থেকে কিন্তু আলোক পতিত হয়েছে, E1 থেকে আসছে, এক্স থেকে আসছে, ওয়াই থেকে E2 আসছে। এই দুটা মধ্যে যোগ হয়ে বি বিন্দুতে উদ্ভাসন নিরূপিত হবে। তাহলে আমরা এই দুটা উদ্ভাসন যোগ করে দিলাম, যোগ করে হলো 0.2483 লুমেন পার মিটার স্কোয়ার। তোমরা ক্যালকুলেশন দেখে নিও, মূল জিনিসটা তো বুঝতে পারছো। তোমাদের বইয়ে আরও কিছু অঙ্ক করা আছে, আমি একটা অঙ্ক তোমাদের নমুনা হিসাবে দেখালাম। তোমরা বাকি অঙ্কগুলো আশা করি এই সূত্র প্রয়োগ করে সব করতে পারবা, তোমাদের জন্য কঠিন হবে না, আশা করি সহজ হবে। এবং আগেই বলেছি পরীক্ষায় কিন্তু এর একটা অঙ্ক তোমরা পাবা। দেখো, আমরা দীর্ঘ আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। উদ্ভাসন নিয়ে কথা বলেছে। উদ্ভাসন কি? উদ্ভাসনের গাণিতিক সূত্র বলতে হবে ই সমান আই কস থিটা বাই আর স্কোয়ার, তাই না? উদ্ভাসনের একক লাক্স অথবা লুমেন পার মিটার স্কোয়ার। এক লুমেন পার বর্গমিটার উদ্ভাসন বলতে কি বোঝায় তোমরা চমৎকারভাবে পারবা, আমি আশা করি। বাড়ি কাজ সেই কথা তোমাদের মোবাইলে অনুরোধ করা হয়েছিল এবং আমি ফিডব্যাকে পেয়েছি তোমরা প্রতিটা বিষয়ের সেশনাল খাতা তৈরি করেছো। প্রতিটি অধ্যায়ের আলোচনার পরে তোমরা এর উত্তরগুলো লিখছো। উদ্ভাসন অধ্যায়ের প্রশ্নের উত্তরগুলো সেশনাল খাতায় লিখে ফেলবা। এবং তোমাদের বলেছিলাম যে স্থান ভেদে ইলুমিনেশনের পরিমাণ বিভিন্ন হবে। তোমার শোবার ঘরে একরকম হবে, শোবার আগে একরকম আলো হবে, শোয়ার যদি তুমি ঘুমাইয়া যাও তখন আর এক রকম আলো দিতে হবে বেডরুমে, কিচেন রুমে আলাদা হবে, তোমার রিডিং রুমে আলাদা হবে, ড্রয়িং রুমে আলাদা হবে। তাহলে এই চার্টটা আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে যে বাগানে কত আলো হয়, তোমার কী বলে সিঁড়ি ঘরে কত আলো দরকার হয়, এগুলো নির্ধারিত করা আছে, তোমাদের বইয়ে চার্ট দেওয়া আছে। আবার কোন বাতি, কত ওয়াটের বাতি কত লুমেন আলো দেয়, কত ক্যান্ডেল পাওয়ার আলো দেয়, এটাও কিন্তু মুখস্থ করে ফেলতে হবে এবং সেটা সেশনাল খাতায় তোমরা লিখে ফেলবা। অনেক কথা হলো, আগামী ক্লাসে তোমাদের সাথে আলাপ করব রাইটিং স্কিম নিয়ে। এই ইলেকট্রিক্যাল ইনস্টলেশন প্ল্যানিং অ্যান্ড এস্টিমেটিং এর 6ষ্ঠ অধ্যায় রাইটিং স্কিম। উদ্ভাসনেরই আরও অনেক আলোচনা। তোমরা যেহেতু ইঞ্জিনিয়ার হতে যাচ্ছ, পুরো স্বচ্ছ ধারণা থাকতে হবে একটা বিষয়ের ওপরে। তোমরা বাসায় থেকো, সুস্থ থেকো, পড়ার টেবিলে থেকো। ধন্যবাদ সবাইকে।